হচ্ছে তোমাদের মেনলি তোমাদের একটা কোশ্চেন বারবার তোমরা করে আসছো, সেটা হচ্ছে তোমাদের সাপ্লি রুল। ঠিক আছে, কোন সাবজেক্টটায় সাপ্লি পেলে আমরা কি করব, অমুক তমুক যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমি তুলে ধরবো, যেগুলো ছাত্রছাত্রী আমার সাথে কোশ্চেন করেছে। ঠিক আছে, দাদা সাপ্লি রুলটা কি, বা ইয়ার ব্যাক রুলটা কি, এবং রিভিউ স্টার্ট ডেট মানে রিভিউ কবে থেকে শুরু হবে। ঠিক আছে, তো সেই রিগার্ডিং আজকের টপিক। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা এই ভিডিওটা দেখছো, ভিডিও যদি নতুন হও তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা দাবিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু প্রথমে নোটিফিকেশান আসবে। তো সেই ক্ষেত্রে আজকের যে বিষয়টা আছে সাপ্লি বা রুল জিনিসটা কি, বা সেই সাপ্লি পেলে আমরা কি করব, তো আগের ভিডিও আমি বলে দিয়েছি। তো সেই ক্ষেত্রে সেই ভিডিওটাও দেখতে পারো, সেই ভিডিওটা আগে দেখো, তারপরে এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু নর্মালি রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেকেন্ড সেমের রেজাল্ট কিন্তু আসতে একটু লেট হবে। তো সেই ক্ষেত্রে তোমরা সেই আপডেটও পেয়ে গেছো। তো সেই ক্ষেত্রে তোমাদের সাপ্লি রুলটা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের দুটো রুল কনভার্ট করা হয়। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্লাস ভাইবা। ঠিক আছে, একটা ভাইবাতে তোমাদের নাম্বার থাকে, তোমরা যে ক্লাস টেস্ট তোমরা যখন যেটা তোমাদের কত নম্বরের হয়, প্র্যাকটিক্যাল ভাইবা কত নম্বরের হয়, 100 নম্বরের হয়। ঠিক আছে, সেই 100 নম্বরটাকে আমরা যদি কনভার্ট করে থাকি, তোমাকে 100-র মধ্যে কত পেতে হয়, 40। ঠিক আছে, 40টা কীভাবে দেখো, তোমার বলতে গেলে নর্মালি ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল যেটা হয় সেটা হচ্ছে তোমাদের নর্মালি ভাইবা 100 নম্বর হয়, সেটা হচ্ছে 20 নম্বর তোমাদের প্রজেক্ট থাকে আর 20 নম্বর থাকে তোমাদের ভাইবা, তাহলে মোট হচ্ছে 40। তো সেই ক্ষেত্রে তোমাদের টোটাল কত নম্বর থাকে, 100 নম্বর থাকে। তো সেই ক্ষেত্রে তোমাকে তোমার ম্যাক্সিমাম তোমাকে ভাইবা প্র্যাকটিক্যাল মিললে কত পেতে হয়, 40%। ঠিক আছে, 40% তোমাকে পেতে হয়। তাহলে তুমি বুঝতে পারলে, যদি এর মধ্যে যদি সাপ্লি পেয়ে যাও, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ফের তোমাকে প্র্যাকটিক্যাল ভাইবার জন্য তোমাকে ফের টিচার্সদের সাথে কথা বলতে হবে। ঠিক আছে, তো তারপর হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের থিওরি। ঠিক আছে, তোমাদের যে থিওরি থাকে, থিওরি তোমাদের হয় ইন্টারনাল, একটা যে রিটেন এক্সাম হয় আর একটা যে ক্লাস টেস্ট হয়। ঠিক আছে, রিটেন এক্সামের জন্য তোমাদের নর্মালি কী হয়, রিটেন এক্সামের জন্য তোমাদের 60 নম্বর কিন্তু এক্সটার্নালে থাকে, আর ক্লাস টেস্ট যেটা থাকে সেটা হচ্ছে ক্লাস টেস্ট যেটা হয় সেটা হচ্ছে তোমাদের 40 নম্বর। ঠিক আছে, যেটা তোমাদের কলেজের স্যারদের হাতে নাম্বারটা থাকে। আর এক্সটার্নাল যেটা থাকে বা থিওরিতে যেটা 60তে আমাদের কি কত পেতে হয়, 24। ঠিক আছে, সেই 24 মার্কসটা কাদের হাতে থাকে, বোর্ডের হাতে থাকে। ঠিক আছে, বোর্ড সেই নাম্বারটা তোমাদের ঘরে দিয়ে কলেজ থেকে মানে সেই নাম্বারটা ক্লাস টেস্টের নাম্বারটা আর এই নাম্বারটা অ্যাড হয়ে তোমাদের একটা নাম্বার তৈরি হয়, সেই নাম্বারটাই কিন্তু ফাইনাল থিওরির মার্কস যেটাকে বলে। ঠিক আছে, সেই মার্কসটা তোমাদের কিন্তু তৈরি হয়। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের এবার হচ্ছে নেক্সট যেটা আছে বুঝে নিলে। আর যদি তোমরা সাপ্লি বা ব্যাক পেয়ে থাকো কোনো সাবজেক্টে, তোমরা যদি 2-3টেতে যদি সাপ্লি পেয়ে থাকো, তার ক্ষেত্রে তোমরা যদি 4th সেমের যদি স্টুডেন্ট হও তার ক্ষেত্রে রিভিউ 4th সেমে যদি স্টুডেন্ট হও তার ক্ষেত্রে কিন্তু তোমরা 6th সেমে যেয়ে তোমরা ক্লিয়ার করতে পারো। এবার যদি 6th সেমে যদি কেউ পায়, তার জন্য স্পেশাল সাপ্লিমেন্টারি 30 দিন মানে 1 মাস পর বা 2.5 মাস পর কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেই পরীক্ষাটা দিলে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারো তোমার এক্সামটা। ঠিক আছে, কোনো ছাত্রছাত্রী দেয়, কোনো ছাত্রছাত্রী দেয় না। এবার হচ্ছে ইয়ার ব্যাক বলতে গেলে তোমাদের যে ওভারঅল জিপিএ, ঠিক আছে, জিপিএ যে র্যাঙ্ক কার্ডটা হয়, সেই র্যাঙ্ক কার্ডটাই যদি তুমি ম্যাক্সিমাম 10, ধরো তোমার 10টা সাবজেক্ট আছে, সেই 10টা সাবজেক্টে যদি 4.0+ যদি পাও, মানে 4-এর নিচেই যদি চলে যায়, তাহলে তোমার কিন্তু 4.6, 4.8, 5.8 যদি হয় তাহলে তুমি পাস। ঠিক আছে, তাহলে তোমার ইয়ার ব্যাক আসবে না। যদি এর নিচেই যদি চলে যায়, ঠিক আছে, ধরো 4.0 আছে, তার নিচে হচ্ছে 3.9, 3.8, ঠিক আছে, এরকম যদি তোমাদের থাকে তাহলে তুমি ইয়ার ব্যাক আসবে। ঠিক আছে, জিপিএটা হচ্ছে মেনশান করে। ঠিক আছে, জিপিএটা তোমাদের ভ্যারি করে যে তুমি পাস করেছো না, ইয়ার ব্যাক এসছে না, সেটা তোমাদের ভ্যারি করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এবার হচ্ছে তোমাদের যে রিভিউ ভেরিফিকেশানের যে ডেট, দেখো রিভিউ ভেরিফিকেশানের ডেট এখন বলা যাবে না।
ঠিক আছে। অনেক চ্যানেল বলবে যে তোমার রিভিউ ভেরিফিকেশান করতে নোটিশ আসবে, অমুক আসবে, তো সেই ক্ষেত্রে ওয়েট করো। রিভিউ ভেরিফিকেশনের লিঙ্ক কিন্তু এই কারেন্ট সেকশানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, যারা রিভিউ করতে চাও। এবার হচ্ছে স্পেশাল সাপ্লিমেন্টারি বা সাপ্লিমেন্টারি জিনিসটা কি? স্পেশাল সাপ্লিমেন্টারি সে তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা 6 সেমের স্টুডেন্ট আছে, ঠিক আছে, তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, তারাই কিন্তু বসতে পারবে। বাকি যারা আছো তারা রিভিউ করতে পারো, এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে তারা পরীক্ষাও দিতে পারো। তাদের পরের সেমিস্টার যেগুলো আছে, কেউ যদি 3rd পায় তো সেটাকে 5th যে ক্লিয়ার করে, কেউ যদি 4 পায় সেটা 6th ক্লিয়ার করতে পারে, ঠিক আছে। আর কেউ যদি 2nd পায় সেটা হচ্ছে 4 ক্লিয়ার করবে, ঠিক আছে। আর 2nd ক্ষেত্রে কিন্তু এখন স্পেশাল সাপ্লিমেন্টারির পরীক্ষার কিন্তু দিয়ে দিয়েছে, অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে, এখানে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যারা অ্যাডমিট কার্ডের জন্য ওয়েট ছিল, তো সেই ক্ষেত্রে তোমাদের দিয়ে দিয়েছে। আর যারা আর তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে, সকলে ভালো থেকে সুস্থ থাকবে।